আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনি কিবোর্ডে হাত রাখবেন। ঠিক আছে? আপনি যদি কিবোর্ডে সঠিকভাবে হাত না রাখতে পারেন বা আঙ্গুল যদি আপনি সঠিক বাটনে না রাখতে পারেন তাহলে কখনোই আপনার টাইপিং স্পিড বাড়বে না। তো আর তাছাড়া আপনার মনেও থাকবে না। তবে প্রথমত আমি বলে রাখি যে আপনার টাইপিং স্পিড বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই যে কোনো ধরনের অনলাইন চ্যাটিং বলেন, হ্যাঁ? মানে যে আপনি মেসেঞ্জার ইউজ করেন, মেসেঞ্জার আপনি এই যে কম্পিউটারের মাধ্যমে আপনি টাইপিং করবেন, হোয়াটসঅ্যাপে হোক, আদার্স যে কোনো জিনিস লেখালেখি হোক, আপনি এই যে কিবোর্ডের মাধ্যমেই হচ্ছে টাইপিং করবেন। এতে করে আপনার টাইপিং স্পিডটাও বাড়বে। এটা হচ্ছে প্রথম টিপস। তো সেকেন্ড হচ্ছে আপনার আঙ্গুল, ঠিক আছে? এই যে আঙ্গুলগুলো রাখা খুব জরুরি। আপনার এভাবে রাখলে তো হবে না। এভাবে আমি আঙ্গুলটা এভাবে রেখে দিলে হবে না। বা এভাবে, এভাবে, এভাবে টাইপ করলে কখনোই স্পিডটা বাড়বে না। এইজন্য কিবোর্ডে সঠিক বাটনে হচ্ছে আঙ্গুল রাখাটা অত্যন্ত জরুরি। আমরা জানি এটা হচ্ছে লিটল, এটা হচ্ছে রিং, মিডল, ইন্ডেক্স, থাম্ব। ঠিক আছে? প্রত্যেকটা আঙ্গুলের নাম বলে দিলাম। তো এখানে হচ্ছে আপনার উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাংশনাল লাইন। তারপরে এখানে হচ্ছে এরপরে যে 1 2 3 4 5 দেখা যাচ্ছে এটা হচ্ছে নাম্বারিক লাইন এবং এ থেকে জেড পর্যন্ত হচ্ছে অ্যালফাবেটিক। ঠিক আছে? তো আমাকে কিবোর্ডে প্রথমত হাত রাখতে হবে হচ্ছে এই দেখেন এখানে এ আছে, এরপরে এ, এস, ডি, এফ। এফ পর্যন্ত আপনাকে এই 4 টি আঙ্গুল সুন্দর করে লেফট হ্যান্ডের এই 4 টি আঙ্গুল বসায় দিতে হবে এই দেখেন এভাবে। এ, এস, ডি, এফ ঠিক এভাবেই থাকবে, হ্যাঁ? এভাবে রাখতে পারেন আপনি। ঠিক তদুরূপভাবে ডান হাতেরও আপনি এই যে সেমিকোলন দেখা যাচ্ছে না? এই যে সেমিকোলন থেকে আপনি এভাবে রাখবেন, ঠিক আছে? এভাবে রাখতে পারেন। এখানে অবশ্যই জে এর মধ্যেও আপনি একটা হাইফেনের মতো দেখতে পাবেন এবং এখানে এফ এর মধ্যে হাইফেনের মতো দেখতে পাবেন। এবং আপনাদের যে থামটা থাকবে সবসময় এখানে। ঠিক আছে? এবং এখান থেকে আপনি এভাবে ধরে যাবেন। আবার এখান থেকে বাম হাতটা আপনার এস ডি এফ এ থাকবে। তার মানে উপরে কিউ আছে আপনার লিটল ফিঙ্গারে, হ্যাঁ? রিং ফিঙ্গারে ডাব্লিউ আছে, এটাতে ই আছে। আবার নিচে নিচে যে দেখি আমি এই যে লিটল ফিঙ্গারে জেড আছে, তারপরে রিংয়ে হচ্ছে এক্স আছে, মিডলে হচ্ছে সি আছে। এটা আপনাকে বারবার এই যে আমি ধরেন আমি কিউ টাইপ করতেছি, আপনাকে এটা দিয়ে করতে হবে। আবার দেখা যাচ্ছে আপনাকে জেড পেস করতে হচ্ছে, এটা দিয়ে করতে হবে। ঠিক আছে? আবার আপনাকে ডাব্লিউ পেস করতে হচ্ছে, আপনাকে এটা দিয়ে করতে হবে। আপনি যদি এখান থেকে আঙ্গুল একটা এভাবে মেরে দেন তাহলে হবে না, কখনোই হবে না। তো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে নিয়মিত ১ ঘন্টা করে আপনাকে টাইপিং প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনার এভাবে যদি আপনি ১৫ দিন করেন, অবশ্যই আপনার টাইপিং স্পিড অবশ্যই বেড়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।